নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Redmi K সিরিজের একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হচ্ছে Redmi K60। অথবা সববারের মতো এই Redmi K60 এর মধ্যে অনেক কটা ডিভাইস লঞ্চ হবে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র এই Redmi K60 এর বেস ভেরিয়েন্টটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই যে সাদা রঙের স্মার্টফোনটা আপনি দেখছেন, বলা হচ্ছে যে এটা আসলে এবারে যে Xiaomi 13 সিরিজ সেটার ডিজাইন, কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে হয়তো এই ডিজাইনটাকে একটু এদিক ওদিক করে Redmi K60 স্মার্টফোনটা ব্যবহার করা হবে। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট হলো 201 গ্রাম। তবে এই স্মার্টফোনটার পেছন দিকে গ্লাস হবে নাকি লেদার হবে নাকি নর্মাল প্লাস্টিক হবে, এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.67 ইঞ্চ 2K 120Hz ফ্ল্যাট সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 480 Hz এর টাচ সানলিং রেট, 1200 নিটস এর ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও, HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন আপনি এতে দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা একটা দারুণ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন Snapdragon 8+ জেনারেশন 1 প্রসেসর, যার সঙ্গে Xiaomi তরফ থেকে আসা মানে Redmi তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার আছে 64, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 64 মেগাপিক্সেলের রিয়ার সেন্সার, ওটা আসলে হলো Sony IMX 686 সেন্সার, যার সঙ্গে OIS এর অপশন আপনি পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8 128GB আর 12 256GB, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1, আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেটা আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না, আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, Redmi K60 সিরিজ কবে লঞ্চ হবে? তো দেখুন, এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি 2023-এর Q1-এ এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাবে, মানে ধরে নিন ওই জানুয়ারি ফেব্রুয়ারির আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 40 থেকে 45 হাজার ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে যখন এটা লঞ্চ হবে প্রাইস হবে 50 থেকে 55 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে বলবো, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, আপনার কি এই দামে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত? তো দেখুন, এখানে আমার যেটা মনে হচ্ছে, প্রথমত ডিসপ্লেটা সত্যিই খুবই ভালো, কিন্তু ডিসপ্লেটা একটা প্রবলেম হলো, এখনকার দিনে যেটা ট্রেন্ড সেটা হলো ডুয়েল কার্ভ ডিসপ্লে। আপনি এই ডুয়েল কার্ভ ডিসপ্লেটা এতে আপনি দেখতে পাচ্ছেন না, এই দিক থেকে আমার মনে হয় একটু ডাউনগ্রেড। প্রসেসর সত্যিই খুব ভালো। ক্যামেরার দিক থেকে আমি বলবো অ্যাভারেজ কোয়ালিটির, কেননা যে দামে এটা লঞ্চ হতে চলেছে সেই দামে প্রায় সবকটা কোম্পানি আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলের Sony IMX 766 এই সেন্সারটা আপনাকে দিচ্ছে, কিন্তু সেখানে Redmi আপনাকে কি দিচ্ছে, প্রায় 2 থেকে 3 বছর পুরনো Sony IMX 686 সেন্সার, যেটা অনেক পুরনো হয়ে গেছে। তার মানে বলতে পারেন যে ক্যামেরা এটার একটু অ্যাভারেজ। তাছাড়া র্যাম আর রমের কোয়ালিটি ঠিকঠাক আছে। ব্যাটারি আর চার্জিং সিস্টেম এতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি, 700 ওয়াটের চার্জার, অবভিয়াসলি খুব ভালো, কেননা রিসেন্ট টাইমে বেশি চার্জিং সিস্টেমের সঙ্গে আমরা বেশি যে ব্যাটারি সিস্টেম সেটা আমরা দেখতেই পাই না, কিন্তু এতে আপনি 700 ওয়াটের চার্জারের সঙ্গে পাবেন 5500 mAh ব্যাটারি, অবভিয়াসলি খুবই ভালো। তাছাড়া এই যে বাকি স্পেসিফিকেশন সেটাও ঠিক আছে প্রাইস পয়েন্টের হিসাবে। তো জন্য আমি এখানে আপনাকে এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যাকে আমরা বলবো প্রপার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যাতে সবকটা স্পেসিফিকেশন একদম পারফেক্ট হবে, তো হয়তো এই স্মার্টফোনটা আপনাদের জন্য অত পারফেক্ট হবে না, কেননা ডিসপ্লেতে আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন না এখনকার ট্রেন্ডের মতো, আর তাছাড়া যে ক্যামেরাটা সেটাও অ্যাভারেজ কোয়ালিটি। কিন্তু আপনি যদি এরকম টার্গেট থেকে যার পারফরমেন্স হবে খুবই দারুণ, আর মার্কেটের সবচেয়ে সস্তায় সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রসেসর আপনি পাবেন, তাহলে আমার মতে মনে হয় Redmi K60 আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে Redmi মানে Xiaomi যে নতুন ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।